বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে আরও জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, ফাইনালে ওঠার লড়াই, স্নায়ুচাপ দুই দলের উপরই রয়েছে। ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে খুলনার ব্যাটিং কেমন দেখছেন আপনি? ব্যাটিংয়ের কথা যদি বলি, সেটা হচ্ছে আপনার টস হেরে কিন্তু খুলনা এখন ব্যাটিং করছে। যেমনটা তারা প্রত্যাশা করেছিল সেটা কিন্তু হয়নি, কারণ আপনার অধিনায়ক মিরাজ খুবই অল্পতেই ফিরেছেন। দ্রুতই ফেরার কারণে এখন পর্যন্ত কিন্তু খুলনা কিছুটা চাপে আছে। প্রথম আমরা যদি বলি, যেটা হচ্ছে আপনার এলিমিনেটেডে যেমন একটা ইনিংস খেলেছিলেন মিরাজ, ঠিক সেটারই কিন্তু আজকেও তেমন একটা দেখা যাচ্ছে। কারণ হচ্ছে আপনার প্রথমে কিন্তু তেমন ভালো কিছু করতে পারেনি। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে নাঈম শেখকে, কারণ তিনি এখন ভালো ফর্মে আছেন এবং খুলনাকে এতদূর পর্যন্ত নিয়ে আসার পেছনে কিন্তু তারও অবদান আছে। পাশাপাশি যদি আফিফের কথা বলি, কারণ খুলনাতে কিন্তু আপনার এখনো পর্যন্ত ভারসাম্যপূর্ণ দল বলা হয়, কারণ আপনার নতুন করে জেসন হোল্ডার এবং শিমরন হেটমায়ারকে তারা অন্তর্ভুক্ত করার পর তাদের দলের শক্তি কিন্তু অনেকটাই বেড়েছে। এখন ফাইনালে ওঠার লড়াইয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ হবে মাঠে আসলে কে পারফর্ম করতে পারে ভালো, সেটা হচ্ছে দেখার বিষয়। আর প্রত্যেকটা বিষয় আপনার যে আমরা যদি বলি, চিটাগং কিংসের হায়দার আলী কিন্তু চড়ে পড়েছেন, তার বিপরীতে কিন্তু তিনি হোসেন তালাত খেলছেন। বিদেশিদের আসলে কিন্তু এখানে ভূমিকাটা সবচাইতে বেশি, কারণ আপনার ম্যাচের মোমেন্টাম কিন্তু তারাই থাকে। এখন চিটাগং কিংসের একটা বড় শক্তি হচ্ছে তাদের বোলিংটা খুবই বড় চ্যালেঞ্জ। পাওয়ার প্লেটা তারা কিভাবে কাজে লাগায়, কারণ এর উপরে কিন্তু নির্ভর করছে তারা কতটুকু চ্যালেঞ্জ কিংবা কতটুকু চ্যালেঞ্জিং টোটাল তারা আসলে চিটাগং কিংসের জন্য দিতে পারে। আরেকটা বিষয় একটু জানাবেন, যে উইকেটে খেলা হচ্ছে এই উইকেটে আসলে খুলনার স্কোর কেমন হতে পারে, যদি ইতিমধ্যে এক উইকেট চলে গেছে? আমরা বোলিংয়ের কথাই বলছিলাম, সেটা আপনার এখন পর্যন্ত পেসাররা কিন্তু দারুণ বোলিং করছে, খুলনাকে অনেকটা চাপেই রাখছে। এই উইকেটে যতটুকু দেখে মনে হচ্ছে আপনার 160 থেকে 170 রান হচ্ছে, বলা চলে যে আপনার ফাইট করার মতো একটা স্কোর। কারণ আপনার খুলনার বোলিং লাইন আপও যদি আমরা দেখি, সেখানে কিন্তু হাসান মাহমুদ আছেন এবং জেসন হোল্ডার, এই অভিজ্ঞ আপনার মোটামুটি বেশ কয়েকজন অভিজ্ঞ বোলার কিন্তু আছে খুলনার ডাগ আউটে। তো সেক্ষেত্রে আপনার এই রান যদি তারা করতে পারে, তখন হয়তো বা কিছুটা তারা ডিফেন্ড করার মতো কিছুটা শক্তি হয়তো বা বোলারদের জন্য থাকতে পারে। তো 160 থেকে 170 হলে হয়তো বা খুলনা জয়ের আশা দেখতে পারে আসলে এখান থেকে। মিরপুর থেকে জানাচ্ছিলেন মোহাম্মদ নাজিম।